خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত বিচারকগণ, ভাবদা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত মেহমানে খুসুসি ও আমার সামনে বসে থাকা ছোট ও বড় ভাই সকল, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজ আমাদেরকে এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আজকে এই পবিত্র মাহফিলে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। একজন মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তা হলো ইকরা, অর্থাৎ পড়ো, ইলম অর্জন করো। ইসলাম থেকে শিক্ষাকে আলাদা করা অসম্ভব, কারণ ইসলামের প্রতিটি অংশের মধ্যেই শিক্ষা বিদ্যমান। জ্ঞান ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি ইলমের বিভিন্ন স্তর ও ভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও আরেকটি ভাগ ফরজে কিফায়া হিসাবে। ফরজে আইন বলা হয় যা শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিয়তুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। আরেকটি ভাগ ফরজে কিফায়া, যা কিছু মানুষ অর্জন করলেই যথেষ্ট। সম্মানিত দিনী ভাই, কুরআনুল কারীম হতে সর্বপ্রথম কুরআনী ওহীতেই ইলমের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত হতে। ইকরা রাব্বুকাল আকরাম। পাঠ করুন আপনার প্রতিপালক মহামহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। সূরা আল-আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। জ্ঞানী ও অন্যদের মর্যাদা তারতম্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে কুরআনুল কারীমে অন্যত্র বর্ণিত হয়েছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সূরা আল-মুজাদালা 11 নম্বর আয়াত। হাদিসুন নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তলবের জন্য কোন পথ অবলম্বন করবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। কলম হলো ইলম অর্জনের মাধ্যম। ওয়াবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা আকতুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করলেন, লিখো। ফাকালা মা আকতুব, কলম বলো কি লিখবো? قال اكتب القدر ما كان وما هو كائن الى الابد, তাকদীর লিখো, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সবকিছুই। সর্বপ্রথম কলম সৃষ্টি করার কারণে ইলমের গুরুত্ব ও ফজিলত প্রমাণিত হয় এবং এই লেখনীর মাধ্যমে যুগ যুগ ধরে সংরক্ষিত হয়ে আসছে। পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।